friends, welcome back to our channel Anisha Adriti United. সো তোমাদের সাথে একটা শর্টস আমি শেয়ার করেছিলাম যে ব্যারাকপুরে হচ্ছে বাহারে আহারে খাদ্য মেলা 2025। আজকে আমি আনিশা আর আদৃতি তিনজনে মিলে যাচ্ছি সেই বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলায়। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে আসবে খাদ্য মেলাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 7টা। মেলাটা 12টা থেকে 10টা টাইমিং। তো আমরা এখন যাচ্ছি ইভিনিং স্ন্যাক্স ডিনার সবকিছু করে ফিরবো। তো চলো আর দেরি না করে এবার যাই। ব্যারাকপুর চন্দনপুকুর বাজার এনসিসি মাঠে হচ্ছিল খাদ্যমেলা 2025। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় সংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মাননীয় সংসদ শ্রী পার্থ ভৌমিক ও মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর সহযোগিতায় আয়োজন করা হয়েছিল এই খাদ্যমেলা। পৌঁছে গেছিলাম আর প্রথমেই ভাবলাম ঘুরে একটু স্টলগুলো দেখে নিই। ঢুকতেই ডান দিকে চোখে পড়লো প্রথম পানের স্টল, তারপরে খুব সুন্দর একটা চকলেটের স্টল। আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন অতটাও ভিড় হয়নি, তাই ফাঁকায় ফাঁকায় স্টলগুলো ঘুরে দেখতে পারছিলাম। স্টলগুলো ঘুরে দেখা এই জন্য যে আগে স্টলগুলো দেখলে নিজেরাও একটু আইডিয়া করে নিতে পারবো কি কি খাবো। তারপরেই চোখে পড়লো একটা ইন্দো কোরিয়ান কুইজিনের স্টল। এখানে তো অবশ্যই আর্নিশা আর আদৃতি খেতেই চাইবে। তারপরে ছিল একটা ফুডিজের স্টল, যেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, তার মধ্যে কিন্তু কম্বোও ছিল। আর কম্বোর সব আইটেমগুলো দেখতে কিন্তু বেশ লোভনীয় ছিল। দেখতেই পাচ্ছ মাটন, চিকেন, ফ্রাইড রাইস, পোলাও, ওদিকে কচুরি, আলুর দম সব কিছুই রয়েছে। গত বছর গিয়ে আমরা এটা খেয়েছিলাম, কিন্তু এবার আর্নিশা প্রথমেই বলে দিয়েছিল কম্বো ঠম্বো কিন্তু খাবো না। তাই এবার ঘুরতে ঘুরতে চলে গেলাম আপনজন, কালীঘাটের আপনজনের স্টল দেখতে পেয়ে সেখানে। ভাবলাম শুরুটা করি ওখান থেকেই। তো সেই আপনজনের স্টল থেকে আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই আর কাবাব। যতক্ষণে আমাদের অর্ডারটা রেডি করছিল দেখলাম এখানে একটা চায়েরও স্টল আছে, আর পাশেই চিকেনের বিভিন্ন আইটেম গ্রিল হচ্ছিল। এদিকে গো লেবানিজ, এখানে যে চিকেন শাওয়ারমা এটাও রেডি হচ্ছিল, কিন্তু কি জানি কেন এটা আমার দেখে কখনোই খুব একটা খেতে ইচ্ছে করে না। ইতিমধ্যে চলে আসলো আমাদের ফার্স্ট অর্ডার, চিকেন রেশমি কাবাব। 4 পিস ছিল, যেটা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। 1 প্লেট চিকেন কাবাব নিয়ে 4 জন, আমি আর্নিশা, আদৃতি আর আমার চাইল্ডহুড ফ্রেন্ড রাখি, আমরা শেয়ার করে খেলাম। তারপরেই চলে আসলো আমাদের গরম গরম আপনজনের ফেমাস ফিশ ফ্রাই। একটা থেকে আর্নিশা আর আদৃতি হাফ হাফ খেলো, একটা থেকে আমি আর রাখি হাফ হাফ খেলাম। ঠান্ডার মধ্যে গরম গরম আপনজনের ফিশ ফ্রাই, স্যালাড আর কাসুন্দি দিয়ে জাস্ট জমে গেছিলো। তারপরেই দেখলাম এবার আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। একটা সাইডের স্টল দেখে ঘোরা কমপ্লিট করেছিলাম, তারপরে আরেকটা দিক পুরোটা যেতে পারলাম না, এত ভিড়। তার মধ্যেই আর্নিশা বলল এবার সেই ইন্দো কোরিয়ান ওই স্টলটাতে যেতে, কারণ ওরা প্রথম থেকেই ভেবে রেখেছে ওখান থেকে কিন্তু খাবেই। আর যেই সমস্ত নামগুলো বলল সেগুলো তো বাবা আমি প্রথমবার যেন শুনলাম। অনেকক্ষণ লাইন দিয়ে অর্ডার করলাম কোরিয়ান ফ্রাইড চিকেন আর কোরিয়ান কর্ন ডগ। সত্যি কথা বলতে প্রথমবার ট্রাই করলাম, কর্ন ডগটা বেশ ভালো ছিল, কিন্তু এই ফ্রাইড চিকেনটা জাস্ট লাজবাব। আবার সবাই মিলে শেয়ার করে খেলাম, ভীষণ ভালো লাগলো। আর আমার তো সবথেকে ভালো লাগলো ওদের এই প্লেটটা, যেটাতে করে ওরা সার্ভ করেছিল। এত কিছু খেয়ে দিয়ে হজম করতে না করতেই তারপরে চলে গেলাম এই হট চকলেটের কাউন্টারে। বাকি খাবারগুলো খেয়ে পেট মন ভরেছিল ঠিকই, কিন্তু এটায় আমার পকেটে একটু ব্যথাই লেগেছে। এই 1 কাপ চকলেট 100 টাকা। যাই হোক, ছোটো বাচ্চারা খেয়ে খুশি আর আমি খাইয়ে খুশি। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো পান দিয়ে। আর যখন ওরা চকলেট খাচ্ছিল তার মধ্যেই কিন্তু ইতিমধ্যে ওখানে ফাংশন একদম জমে গেছিলো। বাড়ি ফেরার আগে পানের স্টলে গেলাম, সেখানে গিয়ে ওদের জন্য মানে আর্নিশা আর আদৃতির জন্য নিলাম একটা করে চকলেট পান, আর বাড়ির জন্য এমনি পান প্যাক করালাম। এক একটা পানের দাম 50 টাকা, কিন্তু মুখে দিলেই গলে যাচ্ছিল।